পেয়ারা একটি হাই এনার্জি ফ্রুটস। এর মধ্যে ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন সিতে ভরপুর। পেয়ারা খেতে আমরা সকলেই তো ভীষণ ভালোবাসি। তো আজ আমি পেয়ারা দিয়ে হেলদি একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 3টে বড় সাইজের পেয়ারা নিয়েছি। পাকা পেয়ারা দিয়ে করবেন না, তাহলে ভালো হবে না। আপনারা যদি ছোট পেয়ারা দিয়ে করতে চান, সেই ক্ষেত্রে পেয়ারাগুলো কিন্তু সিদ্ধ করে দানাটা বার করে নিতে হবে। এখন এই পেয়ারাগুলো আমি একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে দেখুন এরকম ছোট গ্রেটার নেবেন, কারণ এর ফুকোগুলো কিন্তু একদম ছোট ছোট থাকে, তাই গ্রেট করার সময় কিন্তু দানাটার নিচে পড়বে না। তার জন্যই এই সাইজের গ্রেটার নিয়ে নেবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন কিছুটা আমি গ্রেট করে নিয়েছি, একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশ থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। এইভাবে আমি পেয়ারাগুলো গ্রেট করে নেব। আর পেয়ারাগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করবেন, খেয়াল রাখবেন যেন দানাটা এর মধ্যে না বেরিয়ে আসে। অনেক সময় দেখবেন খুব বেশি বড় পেয়ারা হলে তার মধ্যে কিন্তু দানা একদমই কম থাকে, তো সেই পেয়ারাগুলো দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো হয়। পেয়ারা খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, কারণ পেয়ারার প্রচুর গুণাগুণ থাকে, তো যতই বলি না কেন ততই কম পড়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে পেয়ারাটা যে আমি গ্রেট করে নিয়েছি, তার জন্য কত সুন্দর দানাটা রয়ে গেছে। এইভাবে আমি সবকটা পেয়ারাই গ্রেট করে নেব। আর যেটা মাঝখানের অংশটা বেঁচে যাবে সেটা এমনি শুধু শুধু খাওয়া হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, মাঝখানের অংশটা আমি কত সুন্দরভাবে বাদ দিয়ে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, 3টে পেয়ারা দিয়ে কিন্তু অনেকটাই বেরিয়েছে, আর কত সুন্দর লাচ্ছা মতো হয়েছে দেখুন। এখানে আমি নিয়ে নিলাম এক টুকরো বিট। বিটটা দিলে ন্যাচারাল কালার চলে আসবে, তাহলে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগবে। বিটটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাহলে পেয়ারার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। পেয়ারার এই হেলদি রেসিপিটা আশা করি আপনাদের কখনোই খাওয়া হয়নি, আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে দেখুন বিটটাও দেওয়া হয়ে গেছে গ্রেট করে। এখন এই পেয়ারার সাথে বিটটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর মাখাতে মাখাতেই দেখবেন কত সুন্দর কালার হয়েছে, পুরো গোলাপি কালার চলে আসবে। এখানে দেখুন বন্ধুরা, ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবার আমরা গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে ঘিটাকে ছড়িয়ে দিতে হবে। তারপর গ্রেট করে রাখা পেয়ারাগুলো দিয়ে দেব। পেয়ারাগুলো দিয়ে দেবার পর ভালোভাবে একটু সময় ভেজে নিতে হবে, তাতে দেখবেন পেয়ারার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যখন দেখবেন পেয়ারার থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এখানে দেখুন পেয়ারার থেকে রসটা অনেকটাই টেনে গেছে, আর পেয়ারাটা ভাজতে ভাজতে দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে করে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে, কারণ এটা তো ন্যাচারাল কালার, এই জন্যই আরও বেশি হেলদি। এখানে দেখুন পেয়ারাটা কিন্তু আমাদের ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দুধ দিয়ে দেব। বন্ধুরা, আমরা পেয়ারার হালুয়া তৈরি করছি,
সেটা আপনারা আশা করছি বুঝতেই পারছেন দেখে। এখন আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। খুব বেশি দুধ দিতে যাবেন না। এখন ভালোভাবে দুধটাকে মিশিয়ে দেব। এতে করে পেয়ারাটা একটু সিদ্ধ হয়ে যাবে, তাহলে খেতেও খুব ভালো লাগবে। দুধটা দেবার পরে ভালোভাবে মিশিয়ে দেবেন আর কন্টিনিউ নাড়াতে হবে, গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দিয়ে, না হলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে। হালুয়ার মধ্যে দেখবেন খোয়া ক্ষীর দেয় বা মাওয়া দেয়, তার জন্য আমি এখানে আমুল দুধ দিয়ে দিলাম 4 টেবিল চামচ। আপনারা চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন, তাতেও ভালো লাগবে, তবে আমুল দুধটা দিলেও কিন্তু টেস্টে কোনো দিকে কম হবে না। এখন দেখুন এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমুল দুধটাকেও। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো আঁচে করে রাখবেন। বারবার বলে দিচ্ছি বন্ধুরা, না হলে পেয়ারাটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন একটু দানা দানা হয়ে আছে, সেটাও কিন্তু পুরো ভেঙে যাবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও দিয়েছি 4 চামচ পরিমাণে। খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ আমুল দুধ দেওয়া আছে, পেয়ারাটাও মিষ্টি হয়, সেই কারণে অল্প মিষ্টি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে মেশাতেই দেখবেন জল ছেড়ে দিচ্ছে। চিনিটা ভালোভাবে মেল্টও হয়ে যাবে আর পেয়ারাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, চিনিটা মেল্ট হবার পরে কত সুন্দর জল বেরিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে দিতে হবে, তাতে দেখবেন ফটাফট টেনেও যাবে। 2 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আবার। দেখুন কত সুন্দরভাবেই টেনে গেছে। এখন আর হালুয়াটা হতে একদমই টাইম লাগবে না। এর মধ্যে এখন কিছু বাদাম অ্যাড করে দেব। একদম বেশি ড্রাই করব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু ভেজা ভেজা থাকবে, যেমন আমরা গাজরের হালুয়া তৈরি করি ঠিক ওই রকমভাবে। কাজু দিয়ে দিলাম 1 চামচ মতো, আর দিয়ে দিলাম অ্যালমন্ড 1 চামচ পরিমাণেই দিতে হবে। পেস্তাও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর 1 মিনিট মতোই রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পেয়ারার হালুয়া। আর এই বাদামগুলো ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলেই কিন্তু খেতেও ভালো লাগবে। 1 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন গরম গরম সার্ভ করে নেব। মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা পেয়ারার হালুয়া তৈরি করে নিতে পারবেন। একদম নতুন রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ওপর থেকে দেখুন বন্ধুরা একটু অ্যালমন্ড ছড়িয়ে দিয়েছি। আর এতটাই হেলদি, পেয়ারা তো আমরা এমনি সবসময় খেয়ে থাকি, কিন্তু এই নতুন ধরনের রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। অনেকেই আছেন আবার পেয়ারা একেবারেই পছন্দ করেন না, কিন্তু এই পেয়ারার হালুয়ার রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি দ্বিতীয়বার বানাবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।